একবার ভাবুন তো, এমন এক বিধ্বংসী অস্ত্র যা কিনা স্বয়ংক্রিয়ভাবে শত্রুকে ছাই করে দিতে পারে। যে অস্ত্রের নাম শুনেই আজ কাঁপছে হোয়াইট হাউস থেকে পেন্টাগন। একদিকে মধ্যপ্রাচ্যের বুক চিরে মার্কিন রণতরীতে ইরানের নিখুঁত মিসাইল হামলা, আর অন্যদিকে কিম জন উনের সেই রহস্যময় ডেড হ্যান্ড টেকনোলজি যা কিনা নেতার মৃত্যুতেও নিশ্চিত করবে শত্রুর বিনাশ। আজ আপনাদের দেখাবো খাতা কলমের হিসাব উল্টে দিয়ে ইরানের 1000% যুদ্ধের প্রস্তুতি, সেই রগরগে চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের স্পেশাল এপিসোডে আপনাদের স্বাগত। আন্তর্জাতিক ভূ রাজনীতির সমীকরণ এখন আর শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে সরাসরি রণক্ষেত্রে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রিপোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইরান কিভাবে তাদের মিসাইল ভান্ডার 120% উন্নীত করলো, আর উত্তর কোরিয়ার নতুন পরমাণু নীতি কেন বিশ্ব নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকের ভিডিওতে আমরা এই দুটি উত্তপ্ত ইস্যুর গভীর বিশ্লেষণ করব এবং জানব কেন এই মুহূর্তটি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় হতে যাচ্ছে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে আন্তর্জাতিক রাজনীতির এমন ইনডেপথ আপডেট আপনার মিস না হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মিসাইল ইস্যুতে যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে তা বিশ্ববাসীকে ভাবিয়ে তুলছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রকে ভুল প্রমাণিত করে ইরান তাদের সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে তেহরান যে অনড় অবস্থানে রয়েছে তার প্রমাণ পাওয়া যায় হরমুজ প্রণালীতে তাদের সাম্প্রতিক পদক্ষেপে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড যখন 3টি বিমানবাহী রণতরী সহ 12টি যুদ্ধজাহাজ এই অঞ্চলে মোতায়েন করেছে, তখন ইরান হাত গুটিয়ে বসে থাকেনি, বরং নিজেদের মিসাইল শক্তির জানান দিতে তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছুড়েছে। তেহরানের এই আক্রমণাত্মক ভঙ্গি স্পষ্ট করে দিচ্ছে তারা আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ নয়। যুদ্ধের এই নতুন দামামা ইঙ্গিত দিচ্ছে ইরান যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে বদ্ধপরিকর এবং মার্কিনীদের যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। ইরানের সামরিক বহরে ঠিক কতগুলো মিসাইল রয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা কল্পনার যেন শেষ নেই। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর দাবি ছিল, সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের কাছে 70% মিসাইল মজুদ আছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি এই তথ্যকে সম্পূর্ণ ভুল ও মার্কিন অপপ্রচার হিসাবে আখ্যা দিয়েছেন। আরাকাচির দাবি, সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতির পর ইরান বসে থাকেনি, বরং তাদের মিসাইলের মজুদ এখন 120% পৌঁছেছে। আরাকাচি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সম্ভাব্য যুদ্ধের জন্য তাদের সামরিক বাহিনী এখন 1000% প্রস্তুতি নিয়ে রেখেছে। সম্প্রতি তাসনিম নিউজের এজেন্সির প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ভূগর্ভস্থ মিসাইল বাংকারগুলো পুনরুদ্ধার করে এবং নতুন প্রযুক্তির সংযোজন ঘটিয়ে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই বিশাল মজুদ কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং শত্রু শিবিরে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে দুর্বল করতে এবং তাদের ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করতে যুক্তরাষ্ট্র সফল হয়েছে। কিন্তু রণাঙ্গনের বাস্তব চিত্র ট্রাম্পের দাবির সম্পূর্ণ বিপরীত। সাম্প্রতিক 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রে অন্তত 16টি কৌশলগত সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। এই হামলাগুলো পরিচালিত হয়েছিল অত্যন্ত নিখুঁতভাবে ইরানের তৈরি আধুনিক মিসাইল ও কামেকাজি ড্রোনের মাধ্যমে। এই ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির পর মার্কিন সামরিক বিশ্লেষকরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন, ইরানের প্রযুক্তিগত উন্নয়ন ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ট্রাম্প যখন ঘরোয়া রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরানের বিরুদ্ধে নানা অপতথ্য ছড়াচ্ছেন, তখন ইরান সরাসরি যুদ্ধের ময়দানে তাদের শক্তির স্বাক্ষর রেখেই চলেছে। মার্কিন ঘাঁটিগুলোর ধ্বংসস্তূপ প্রমাণ করে তেহরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক এবং লক্ষ্যভেদে সুনির্দিষ্ট হয়ে উঠেছে। হরমুজ প্রণালী এবং চাবাহার বন্দরের কৌশলগত গুরুত্ব বিবেচনা করে যুক্তরাষ্ট্র সেখানে বড় ধরনের নৌবাহিনী মোতায়েন করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল ইরানের কাছ থেকে প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়া। এই অভিযানের অংশ হিসেবে তারা
200-রও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে, যা ওই অঞ্চলের সামরিক ভারসাম্য নষ্ট করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তবে যুক্তরাষ্ট্রের এই পাওয়ার গেম এর বিপরীতে ইরান অত্যন্ত সাহসিকতার সাথে জবাব দিয়েছে। হরমুজ প্রণালীর পূর্ব এবং চাবাহার বন্দরের দক্ষিণ প্রান্ত থেকে ইরানের নৌশক্তি মার্কিন অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরানের ছোড়া ক্রুজ মিসাইলগুলো সরাসরি মার্কিন 2টি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আঘাত হানার দাবি করা হয়েছে। এটি কেবল হামলা ছিল না, বরং এটি ছিল একটি বার্তা যেখানে বলা হয়েছে পারস্য উপসাগরে কোনো বিদেশি শক্তির একাধিপত্য সহ্য করবে না তেহরান। কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র যখনই কোনো সামরিক অভিযানের পায়তারা চালায়, ইরান তখন তাদের গোপন সামরিক শক্তির প্রদর্শন করে। আব্বাস আরাগচি স্পষ্ট করেই বলেছেন, যখনই কোনো শান্তিপূর্ণ সমাধানের সুযোগ আসে, তখনই যুক্তরাষ্ট্র বেপরোয়া কোনো অভিযানে বেছে নেয়। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী নীতির জবাবে ইরান এখন তাদের নৌশক্তিতে নতুন মাত্রা যোগ করছে। ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানে সম্প্রতি একটি রহস্যময় শক্তিশালী নতুন অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছেন। তার ভাষ্যমতে এই অস্ত্রটি শত্রুদের এমনভাবে ঘায়েল করবে যা তারা কল্পনাও করতে পারছে না। তিনি বিদ্রূপ করে বলেছেন, এই অস্ত্রটি শত্রুদের খুব পাশে মোতায়েন করা হয়েছে এবং এটি দেখে পশ্চিমাদের দম বন্ধ হওয়া অস্বাভাবিক নয়। এই ঘোষণাটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক নীতি নির্ধারকদের মধ্যে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এটি কোনো গোপন হাইপারসনিক মিসাইল বা ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মূলে রয়েছে আধিপত্য বিস্তার ও সম্পদের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী ও আধুনিক প্রযুক্তির দাপট দেখে ইরানকে কোণঠাসা করতে চাইলেও তেহরান তাদের সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে এক বিশাল প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, ইরান এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, বরং তারা একটি বৈশ্বিক সামরিক চ্যালেঞ্জে রূপান্তরিত হয়েছে। মার্কিন সামরিক ঘাটের পতন এবং সমুদ্র সীমায় সরাসরি মিসাইল হামলা এটাই প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের নীতিগুলো মধ্যপ্রাচ্যে খুব একটা সফল হচ্ছে না। যদি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, তবে ইরানের 120% মিসাইল মজুদ এবং তাদের 1000% যুদ্ধের প্রস্তুতি এই অঞ্চলের মানচিত্র বদলে দিতে পারে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন কি কূটনৈতিক পথে ফিরে আসে, নাকি এই আগুনের শিখা আরও ছড়িয়ে দিয়ে বিশ্বকে এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেয়। তবে ইরানের এই ভয়ঙ্কর সামরিক প্রস্তুতি বিশ্ব রাজনীতির সমীকরণকে যে নতুন করে লিখছে, তাতে কোনো সন্দেহ নেই। এদিকে উত্তর কোরিয়া প্রতিরক্ষা ও পরমাণু কৌশলে যুক্ত হয়েছে এক নতুন এবং অত্যন্ত সংবেদনশীল সংশোধনী, যা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। দেশটির অনুমোদিত নতুন পরমাণু শক্তি নীতি আইন স্পষ্ট করে বলা হয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জন উনকে লক্ষ্য করে কোনো ধরনের প্রাণঘাতী বিদেশি হামলা বা টার্গেট কিলিং এর চেষ্টা করা হলে পিয়ংইয়ং সক্রিয়ভাবে পাল্টা পরমাণু হামলা চালাবে। এই কঠোর আইন অনুযায়ী দেশটির নেতৃত্বের ওপর আঘাত আসার সাথে সাথে কোনো প্রকার আনুষ্ঠানিক নির্দেশের অপেক্ষা না করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। পিয়ংইয়ংয়ের এই আক্রমণাত্মক অবস্থানকে সামরিক বিশ্লেষকরা ডেড হ্যান্ড বা স্বয়ংক্রিয় ধ্বংসাত্মক ব্যবস্থা হিসাবে অভিহিত করছে, যা মূলত যে কোনো সম্ভাব্য বিদেশি সামরিক হস্তক্ষেপকে সমূলে বিনাশ করার লক্ষ্যেই তৈরি। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য মতে গত 22 মার্চ পিয়ংইয়ং অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই ঐতিহাসিক ও বিতর্কিত সংশোধনীটি অনুমোদন করা হয়। পরবর্তীতে বিষয়টি দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হলে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংশোধিত এই আইনে আরও উল্লেখ করা হয়েছে, যদি বিদেশি কোনো হামলায় উত্তর কোরিয়ার পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সরাসরি হুমকির মুখে পড়ে, তবে দেশটি সামরিক বাহিনীর তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা রাখবে। এর মূল উদ্দেশ্য হলো, শীর্ষ নেতৃত্ব যদি কোনো কারণে সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় না থাকে, তবুও যেন শত্রুপক্ষকে পারমাণবিক পাল্টা আঘাতের মাধ্যমে ধ্বংস করে দেওয়া নিশ্চিত করা যায়। আন্তর্জাতিক ও ভূ রাজনীতি বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময় ইরান ও মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো বিভিন্ন সফল সামরিক ও গোয়েন্দা অভিযানের প্রেক্ষাপটে পিয়ংইয়ং তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তিত হয়ে পড়েছে। বিশেষ করে ইরানের শীর্ষ নেতাদের ড্রোন হামলা ও সুনির্দিষ্ট গুপ্ত হত্যার মাধ্যমে সরিয়ে দেওয়ার ঘটনাগুলো কিম জং উনের প্রশাসনের জন্য একটি বড় সতর্ক বার্তা হিসাবে কাজ করেছে।
উত্তর কোরিয়া সম্ভবত এটি বুঝতে পেরেছে শুধুমাত্র প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে শীর্ষ নেতৃত্বকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। আর সেই আশঙ্কা থেকেই তারা এমন এক কঠোর পরমাণু নীতির দিকে ঝুঁকেছে যেখানে নেতৃত্বের জীবনের ওপর ঝুঁকি আসার অর্থই হবে একটি পূর্ণমাত্রা পারমাণবিক যুদ্ধের সূচনা। কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা সবসময় রহস্য এবং অত্যন্ত কঠোর নজরদারির চাদরে ঢাকা থাকে। তিনি নিরাপত্তার স্বার্থে সাধারণত আকাশপথ বা বিমান ভ্রমণ এড়িয়ে চলেন এবং নিজের জন্য বিশেষভাবে তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভারী সাজোয়া ট্রেনে চলাচল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ট্রেনটি প্রতিটি বগি বুলেট প্রুফ এবং সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থায় সজ্জিত। তার বিদেশ সফর বা আভ্যন্তরীণ ভ্রমণের সময় সাথে থাকে বিশাল এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়, পিয়ংইয়ংয়ে অবস্থানরত বিদেশি কূটনৈতিক, আন্তর্জাতিক ত্রাণকর্মী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের ওপরও সার্বক্ষণিক কড়া নজরদারি বজায় রাখে উত্তর কোরিয়া। তাদের গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ থাকে যাতে কোনো ধরনের গোয়েন্দা তথ্য প্রচার হওয়ার সুযোগ না থাকে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এমন কঠোর ও নিশ্চিত নিরাপত্তা বলয় এবং কঠোর আইনের কারণে ইরানের মতো কোনো গোয়েন্দা অভিযান পরিচালনা করা পিয়ংইয়ংয়ের মাটিতে প্রায় অসম্ভব। ইরানের নিরাপত্তা ব্যবস্থায় যে ধরনের ফাঁক ফোকর খুঁজে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সফল হয়েছিল, উত্তর কোরিয়ার ক্ষেত্রে সেই সুযোগ নেই বললে চলে। কিম জং উনের প্রশাসন তাদের পুরো রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে সাজিয়েছে যেখানে কিমের জীবন এবং রাষ্ট্রের অস্তিত্ব একই সুতোয় গাঁথা। ফলে দেশটির পরমাণু নীতিতে এই নতুন সংযোজন মূলত পশ্চিমাদের প্রতি একটি প্রকাশ্য হুমকি, যা কিম জং উনের গদি এবং জীবন রক্ষায় একটি বড় রক্ষা কবচ হিসাবে কাজ করবে বলে তারা মনে করছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, উত্তর কোরিয়ার এই নতুন পরমাণু নীতি শুধুমাত্র কোরীয় উপদ্বীপের জন্য নয়, বরং পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে ভয়ঙ্করভাবে অস্থিতিশীল করে তুলতে পারে। নেতৃত্বের উপর হামলার জবাবে স্বয়ংক্রিয় পরমাণু হামলা চালানোর এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা যান্ত্রিক ত্রুটি থেকেও বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলে কিম জং উনের এই নতুন ও বিতর্কিত ডেড হ্যান্ড কৌশল বিশ্ব রাজনীতিতে পিয়ংইয়ংকে আরও বেশি বিচ্ছিন্ন এবং বিপজ্জনক খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত করছে, যার পরিণতি নিয়ে বিশ্ব নেতারা এখন গভীরভাবে উদ্বিগ্ন। বন্ধুরা, তবে কি আমরা সত্যিই সভ্যতার শেষ অধ্যায়ে দাঁড়িয়ে আছি? একদিকে ইরানের সেই রহস্যময় অস্ত্র যা পশ্চিমাদের হার্ট অ্যাটাক দেওয়ার ক্ষমতা রাখে, আর অন্যদিকে কিম জং উনের ডেড হ্যান্ড যা নেতার মৃত্যুতেও পৃথিবীকে নরক বানাতে দ্বিধা করবে না। যুদ্ধের এই দাবানলকে হোয়াইট হাউস নেভাতে পারবে, নাকি ট্রাম্পের কোনো ভুল সিদ্ধান্তই হবে মানব জাতির শেষ ভুল? বন্ধুরা, পর্দার আড়ালে আসলে কি ঘটছে? ইরান কি সত্যিই খুব শীঘ্রই তাদের পরমাণু পরীক্ষাটি সেরে ফেলবে? উত্তর কোরিয়া কি সত্যিই বোতাম টিপে দেবে? আপনাদের কি মনে হয়, মধ্যপ্রাচ্য নাকি এশিয়া আগুনের সূত্রপাত হবে কোথা থেকে? আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার একটি মন্তব্যে বদলে দিতে পারে আলোচনার মোড়। পরের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন এক গোপন তথ্য যা শুনলে আপনার চিন্তা ভাবনা পাল্টে যেতে পারে। সেই চাঞ্চল্যকর আপডেটটি সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার। আল্লাহ হাফেজ।